মৌসুমী নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে। বৃষ্টির সঙ্গে বেড়েছে নদ নদীর পানিও। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী নদী বন্দরে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, সমুদ্রের লঘুচাপের সৃষ্টি হওয়ার কারণে কিন্তু উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু 3 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এদিকে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। আর পটুয়াখালী, পায়রা বন্দর সহ দেশের যে 3টি বন্দর রয়েছে, এই বন্দরগুলো কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আমরা দেখতেছি যে এই বিষয়ে কিন্তু পটুয়াখালী যে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে, গত 24 ঘন্টায় কিন্তু পটুয়াখালীতে 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। আর এই যে সমুদ্রের লঘুচাপের কারণে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে। আর মাছ ধরার ট্রলারগুলো রয়েছে, যে সমুদ্রে যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে, এই ট্রলারগুলো কিন্তু ইতিমধ্যে মহিপুর, আলিপুর কিন্তু মৎস্য বন্দরে নিরাপদে আশ্রয় নিয়েছে। আর এই যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী, যে আমরা এখন বর্তমানে রয়েছি পটুয়াখালী নদী বন্দরে, এই নদী বন্দরে কিন্তু সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে সাধারণ যে কৃষকের যে ক্ষেতে যে ফসল রয়েছে, রবি শস্য রয়েছে, এগুলো কিন্তু নষ্ট হওয়ার পথে কিন্তু চলে এসেছে। এছাড়া কিন্তু এই যে পটুয়াখালী যে 3 নম্বর সতর্ক সংকেতের কারণে কিন্তু নদীগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে, যার কারণে কিন্তু পটুয়াখালীতে যে 65 ফুটের যে লঞ্চগুলো রয়েছে, 65 ফুটের নিচে যে লঞ্চ চলাগুলো রয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ করেছে চলাচল বিআরডব্লিউ। আর এই যে দেখতে পাচ্ছেন যে সকাল ধরে যে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমরা এ বিষয়ে দেখেছি যে রাস্তা কিন্তু আসলে জনশূন্য হয়েছে। রাস্তায় কোনো সাধারণ মানুষ নেই বললেই চলে। যাদের অতি জরুরি কাজ রয়েছে তারাই একমাত্র ঘর থেকে বের হচ্ছেন, তাছাড়া কিন্তু অন্যান্য যারা রয়েছে তারা ঘর থেকে বের হচ্ছে না। আর এতে কিন্তু সাধারণ মানুষ যারা প্রতিদিন দিন আনে দিন খায়, প্রতিদিন কাজ করে, তারা কিন্তু আসলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ কাজের সন্ধানে তারা বের হচ্ছে, কিন্তু আসলে কাজ নেই, অনেক সময় কাজের সন্ধানে বের হতে পারছে না। আর এ বিষয়ে আমরা একটি বিষয়ে গত রবিবার কিন্তু গভীর সমুদ্রে কিন্তু একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ট্রলার ডুবির ঘটনার কারণে আমরা পটুয়াখালী রাঙ্গামালী উপজেলার যে মৌডুবি থেকে 60 কিলোমিটার দক্ষিণে একটি ট্রলার ডুবেছে। এই ডুবি থেকে 11 জন জেলে নিখোঁজ থাকলেও কিন্তু 6 জন জেলেকে উদ্ধার করা হয়েছে। বাকি 5 জন জেলে কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। এই ছিল পটুয়াখালী নদী বন্দর থেকে আমার কাছে আজকের যে আবহাওয়ার তার সর্বশেষ। যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে।